রাজন্য আমলের মহাদেব দিঘিতে মাছের মরক, দুর্গন্ধ ছড়িয়েছে গোটা মহাদেব দিঘি জুড়ে। উদয়পুর শহর লাগোয়া এই দিঘিতে মাছের চাষ করা হচ্ছে দীর্ঘ বছর ধরে, কিন্তু পুকুর সংস্কার অথবা সঠিকভাবে পরিচর্যা করার অভাব থাকার ফলে এইভাবে মাছের মরক শুরু হয়েছে গত 7 থেকে 8 দিন ধরে। এর ফলে দিঘির পশ্চিম পাড় দিয়ে চলাচলকারী যানবাহন থেকে শুরু করে পথযাত্রীদের মধ্যে এই দুর্গন্ধের কারণে এক খারাপ পরিবেশের সৃষ্টি হয়েছে। কেন মাছের মরক শুরু হয়েছে উদয়পুর মহাদেব দিঘিতে, এ নিয়ে মুখ খুলতে নারাজ মৎস্যজীবী সমবায় সমিতি। সূত্রের দাবি, আগামী কিছুদিন পরে মহাদেব দিঘিতে মাছ ধরার জন্য মৎস্যপ্রেমীদের মধ্যে টিকিট দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে, যেভাবে উদয়পুর মহাদেব দিঘিতে মাছের মরক শুরু হয়েছে তাতে করে কতটুকু লাভের মুখ দেখতে পারবে মৎস্যপ্রেমীরা, এ নিয়ে উঠছে প্রশ্ন। যেভাবে গোটা মহাদেব দিঘিতে ভাসমান অবস্থায় রয়েছে প্লাস্টিকের বিভিন্ন বোতল ও জঙ্গলে পরিণত গোটা দিঘির চারদিক, কেন পুকুরকে সংস্কার করা হচ্ছে না তা নিয়ে কোনো ধরনের হেলদোল নেই সমবায় সমিতির। এখন দেখার বিষয়, যেভাবে মাছের মৃত্যু ঘটে চলেছে তাতে করে দূষিত হচ্ছে জল। গোটা দিঘির জলে ভাসমান অবস্থায় থাকা মৃত মাছকে কবে নাগাদ সরানো হয় পুকুরের জল থেকে, সেটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে উদয়পুর মহাদেব দিঘির দায়িত্বে থাকা সমিতির কাছে। গত 8 থেকে 7 দিন ধরে মাছের মৃত্যু ঘটছে উদয়পুর মহাদেব দিঘিতে। চারদিকে এই ধরনের মাছের মৃত্যু কিন্তু প্রতিদিন চলে আসছে। এর ফলে দুর্গন্ধ বেরিয়েছে গোটা মহাদেব দিঘির চারদিকে। কেন এই ধরনের মৃত্যু ঘটছে পুরা দিঘিতে, এ নিয়ে কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়তে হচ্ছে গোটা সমিতিকে। কেন ঘটছে এই ধরনের মৃত্যু, এবং বিভিন্ন প্রজাতির মাছের মৃত্যু নাকি সকাল থেকে রাত পর্যন্ত ঘটে চলেছে। এখন দেখার বিষয়, সমিতি কি ব্যবস্থা গ্রহণ করে মাছের মৃত্যু ঠেকাতে। উদয়পুর থেকে বিপ্লব দে, টিভি 100 বাংলা।